আসসালামু আলাইকুম। আমার ভাই ছোট ভাই খোকন আমার ভাইকে বাইরে ফেলেছে। আমার চাচা, আমার ভাই, চাচা ভাই, আমি আসি দেখছি আমার ভাই সকল সব চাচারা মায়ের খেয়ে পড়েছে। রক্তর বন্যা বইল আমার ভাই। আমার ছোট ভাই কাল কাছে ঋণ হয়ে থাকে, কালকে সবার পদ্ধতি দিয়ে ঘর করে থাকে। আমার ভাই ক্ষমা বেশি পেয়েছেন, সেই আমি বুঝে জি শহীদ পরিবারের পক্ষ থেকে সম্মানিত তৌহিদি জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির, আমাদের প্রিয় রাহবাদ, কেন্দ্রীয় মসজিদের সুরা সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম, জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ولا يحسبن الذين قتلوا في سبيل الله. صدق الله العظيم. আমার আত্মার ভাই, আমার প্রিয় সংগঠন জামাত ইসলামীর নেতা, এই নতুন স্বাধীন বাংলাদেশের প্রথম শহীদ আমার প্রিয় ভাই খোকনের জানাজায় উপস্থিত সম্মানিত জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানীয় শ্রদ্ধা, শহীদের বাবা, শহীদের বড় ভাই সহ অন্যান্য আত্মীয় স্বজন, শহীদ খোকনের উত্তরসূরি, ইসলামী আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মী ভাইরা, অদূরে অবস্থানরত দাঁড়িয়ে আছেন আমার সম্মানিত বোনেরা, পুলিশ প্রশাসনের ভাইরা, সম্মানিত সংবাদ কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই হাজারো জনতার উপস্থিতিতে যে কথাটি দিয়ে শুরু করতে চাই, আমার প্রিয় ভাই খোকন শাহাদাত বরণ করেছেন। তিনি শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করুন। কারণ আমার খোকন সম্পর্কে আমি যতটুকু জেনেছি, অত্যন্ত নিরীহ একজন মানুষ, খুব বেশি ভোরপেশ তিনি কিছুই বোঝেন না, সহজ সরল সাদাসিধে দিন আনে দিন খায় একজন মানুষ। তাকে হত্যা করা হয়েছে শুধুমাত্র এই কারণে যে বাংলাদেশের আল্লাহর এই জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, সেই সংগঠনের সাথে সে একাত্মতা ঘোষণা করেছে। জামাত ইসলামীর কর্মী এই অপরাধেই শুধুমাত্র আমার ভাইকে হত্যা করা হয়েছে। তাই জালেমরা হত্যা করে আমার ভাইকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়েছে। আমি খোকনের শাহাদাতের উচ্চ মর্যাদা আল্লাহর কাছে কামনা করছি। মালিক, তুমি আমার ভাইকে শাহাদাতের সুউচ্চ মর্যাদা দান করো। তার রেখে যাওয়া পরিবার পরিজনের প্রতি তুমি রহম করো। আর তার যে রক্ত যে জমিনে ধরেছে, যেই বুড়া বুড়াই শহীদের রক্ত ধরেছে, খোকনের প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে এই বুড়া বুড়া থেকে সকল জালেম অত্যাচারী ফ্যাসিস্টের নিপাত হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীকে স্পষ্ট জানাতে চাই, স্বাধীন বাংলাদেশ থেকে
ফ্যাসিস্ট এবং তার দোসররা পালিয়েছে কিনা বলুন? এখনো যদি কেউ ফ্যাসিস্টের চরিত্র ধারণ করে, সে যেই নামে আসুক, যে দলের পরিচয় আসুক, ওই ফ্যাসিস্টের জায়গা শুধু পুরাপাড়া নয়, মিরপুরে নয়, গোটা বাংলাদেশে তাদের জায়গা হবে না। আমরা ধৈর্য ধরেছি, 12 তারিখে আমরা সহনশীলতার পরিচয় দিয়েছি। বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল সংগঠন, নেতার কথা শুনে আমাদের কর্মীরা নেতার আনুগত্য করেছে। শাহাদাতের পরে আজকের হাজারো জনতার উপস্থিতিতে বলতে চাই, কোন জালেম যদি আবার রক্তচক্ষু দেখায়, আবার হুমকি দেয়, ওর দাঁত ভেঙে দিতে হবে। বন্ধুগণ, পোড়াপাড়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ। এখানে যদি কেউ অশান্তি ঘটাতে আসে, এখানে যদি আবারও মানুষের উপরে অত্যাচার করতে আসে, পোড়াপাড়ার সকল মানুষ সম্মিলিত ভাবে তাদের প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা 16টি বছর মাজলুম ছিলাম। আমরা ঘরে ঘুমোতে পারিনি, কোর্টের বারান্দায় আমাদের দিন রাত কেটেছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি। কি অপরাধ আমাদের? এই সমাজের কোন মানুষ কি বলতে পারবে আমরা দুর্নীতিবাজ, আমরা চাঁদাবাজ, আমরা টেন্ডারবাজ? এর কি প্রমাণ কেউ দিতে পারবে? কি অপরাধ আমাদের? একটি অপরাধ, আমরা আমাদের মহান রব আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন দেখি, কোরআনের বিধান কায়েমের স্বপ্ন দেখি। আর এই অপরাধেই যদি তোমরা আমাদেরকে হত্যা করো, আমাদেরকে অপরাধের কারণে আল্লাহর এই দিন কায়েমের আন্দোলন থেকে এক পা তোমরা পিছিয়ে দিতে পারবে না। আমরা জীবন দিয়েছি, জীবন দেব, রক্ত দিয়েছি, রক্ত দেব। আল্লাহর জমিনে আল্লাহর দিন বিদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই খোকনের, আমার প্রিয় ভাই খোকনের শাহাদাতের বদলা আমরা আল্লাহর দিন কায়েমের মাধ্যমে নিতে চাই। আপনারা কি রাজি আছেন? আল্লাহর দিন কায়েমের মাধ্যমে খোকনের শাহাদাতের বদলা আমরা নিতে চাই। সম্মানিত ভাইরা, শোকাহত মজলুম ভাইরা আমার, আমাদের পথ এখনো বহু দূরে, অনেক দূর পথ যেতে হবে। ঠান্ডা মাথায় বিচার বুদ্ধি করে পথ এগোতে হবে। এখানে এই ঘটনার কারণে মামলা হয়েছে, পুলিশ প্রশাসন আসামিদেরকে ধরছে। আমরা তাদেরকে অনুরোধ করব, সকল আসামিকে অল্প সময়ের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। অ্যারেস্ট করুন, দুর্বলতা দেখাবেন না। এই হাজারো জনতা আপনাদেরকে অবজারভেশনে রেখেছে। কোথায় আসামি আছে তাদেরকে অ্যারেস্ট করুন, আইনের আওতায় আনুন। আপনারা দুর্বলতা মেহেরবানি করে দেখাবেন না। আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে বোরাপাড়ার ভাইরা, আমরা যারা আমাদেরকে খুন করেছে তাদের ঘর বাড়ি আমরা পাহারা দিচ্ছি, ঠিক কিনা? আপনাদেরকে পাহারা দিতে হবে, কারণ আমরা জানি ওরা এতই নিকৃষ্ট চরিত্রের মানুষ, ওরা অনেক কিছু করতে পারে। এই জন্য সাবধানতার জন্য তাদের ঘর বাড়ি পাহারা দিতে হবে। কোন আসামি পেলে আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। পুলিশ আছে, আপনারা পুলিশকে সন্ধান দিন, খবর দিন, আসামিদেরকে পুলিশ ধরবে, ঠিক আছে কিনা? সংগ্রামী ভাইরা, আমি আপনাদেরকে আরেকটি অনুরোধ রাখতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য যে আন্দোলন করছে, এই আন্দোলনের আপনারা সবাই সাথী। সুতরাং আগামী দিনে আমাদের লক্ষ্য আল্লাহর জমিনে
আল্লাহর আইনের ভিত্তিতে, কোরআনের শাসনের ভিত্তিতে একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম। আজকের এই জানাজা করে আমাদের কাজ শেষ নয়। জানাজার পরে ঘরে ঘরে ফিরে যেয়ে প্রত্যেকটি ঘরকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে। সকল ঘর থেকে নারায়ণ তাকবীরের স্লোগান করতে হবে। সকল ঘর থেকে আল্লাহর আইন সত্যের শাসন কায়েমের স্লোগান তুলতে হবে ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে শহীদ খোকনের রক্তপ্রাত ইনসাফ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা। সেই সমাজ কায়েমের উদাত্ত আহ্বান আমি আপনাদের কাছে রাখতে চাই। শহীদ আমার প্রিয় ভাই খোকন, তার পরিবার পরিজনের সকল সদস্যদের প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করুন। আমার প্রিয় ভাই খোকনের কবরটাকে আল্লাহ তাআলা সুপ্রশস্ত করে দিন। যারা আহত আছে তাদেরকে আল্লাহ তাআলা রহম করুন। সম্মানিত ভাইরা, আমি শহীদ খোকনের বাসায় গিয়েছি। তার অবশ্যই শুধুটি আমি এখনো বিশ্বাস করতে পারি না বাংলাদেশেও আমার খোকনের মতো মানুষ আছে। তার মাথার উপরে দুটো চাল, তার ঘরের বেড়া পাট কাঠির আমি দেখেছি। আমরা দায়িত্ব নিচ্ছি ইনশাআল্লাহ, শহীদ খোকনের বাড়ি ওইভাবে থাকবেন ইনশাআল্লাহ। আমরা দায়িত্ব নিচ্ছি সকল শহীদ খোকনের পরিবারের, ওর ছেলে সন্তান, ওর স্ত্রীর ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকতে আমরা যদি দুমুঠো খাই, শহীদ পরিবারের সবাই খাবে ইনশাআল্লাহ। ওদের লেখাপড়া, চিকিৎসার সকল দায়িত্ব আমাদের। আপনারা দুশ্চিন্তা করবেন না ইনশাআল্লাহ। জামাত ইসলামীর নেতা কর্মীরা যতদিন আছে ততদিন ইনশাআল্লাহ আপনাদের ভয়ের কোনো কারণ। আমি আপনাদেরকেও আহ্বান রাখতে চাই, এই শহীদ পরিবারের জন্য আমরা একটা শহীদ কল্যাণ ফান্ড, একটা তহবিল খুলেছি। আপনারা যারা মনে করেন এই শহীদ পরিবারের সহযোগিতার জন্য ওই কল্যাণ ফান্ডে আপনি যদি মনে করেন আমাদেরকে সহযোগিতা করতে পারেন, আপনারা আগায় আসবেন ইনশাআল্লাহ। আজকের এই অন্যায় হত্যার প্রতিবাদে জানাজা আজকে হচ্ছে, আগামীকাল ইনশাআল্লাহ এই জঘন্য নারকীয় হত্যাকাণ্ড এবং হামলার প্রতিবাদে দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আমলা বাজারে আগামীকাল বিকাল 4টায় প্রতিবাদ সমাবেশ আছে। উপজেলা কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচিতে আপনাদের সবাইকে আসার আহ্বান রেখে আমি আবার সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার শহীদ খোকনের আত্মার মাগফিরাত কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বক্তব্য রাখলেন আমাদের প্রিয় রাহবার জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম। যারা আশপাশে আছেন, দূরে আছেন, তারা অতি দ্রুত চলে আসেন। আমাদের আজকের এই সমাবেশের কেন্দ্রে প্রতিনিধিত্ব করছেন আমাদের প্রিয় রাহবার কুষ্টিয়া